হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে আমি খুব মজার একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো ইউজিং ডু অ্যান্ড ডাজ। এখানে বলছে, দেখো, উই ইউজ ডাজ ওয়েন উই স্পিক অফ ওয়ান পারসন অর থিং। মানে আমি যখন একজন মানুষ কিংবা একটি বিষয় নিয়ে কথা বলবো তখন বসাবো ডাজ। উই ইউজ ডু ওয়েন উই স্পিক অফ মোর দেন ওয়ান। যখন আমি একজনের বেশি মানুষ কিংবা বিষয় নিয়ে কথা বলবো তখন বসাবো ডু। অলওয়েজ ইউজ ডু উইথ ইউ। আমি যখন ইউ পাবো সাবজেক্ট হিসাবে তখন আমি বসাবো ডু, ইভেন ফর ওয়ান পারসন। অলওয়েজ ইউজ ডু উইথ আই। আমি যখন আই পাবো তারপরে আমি ডু বসাবো। এখানে একটি মজার জিনিস দেয়া আছে, সবচেয়ে ভালো হবে এটা মনের ভিতরে এমনভাবে ঢুকিয়ে ফেলা যাতে করে যখনই এই ধরনের সমস্যার সমাধান করার প্রয়োজন হবে এটি যেন সাথে সাথে চলে আসে। যেমন এখানে বলছি ওয়ান, আই ডু, ইউ ডু, হি শি ইট ডাজ। এখানে কিন্তু কারোর নাম হলেও, মনে করো তোমার নাম আবির, তারপরেও হবে আবির ডাজ। আর যদি মোর দেন ওয়ান হয় তাহলে সব জায়গায় ডু। যেমন উই ডু, ইউ ডু, দে ডু। এটা পড়ার পর আমরা দুটো এক্সারসাইজ করব। এ নাম্বার এক্সারসাইজ, এখানে লেখা হচ্ছে ফিল ইচ স্পেস উইথ ডু অর ডাজ। এখানে দেখা আছে মার্টিন ড্যাশ হিজ এক্সারসাইজেস এভরি মর্নিং। আমরা এখানে কি বসাবো? এখানে বসাবো ডাজ। এটা কোন রুলটা ফলো করবে? এটা হচ্ছে এইটা। যেমন আমি বলেছিলাম কি হি শি ইট ডাজ, এবং বলেছিলাম কারোর নাম হলেও এখানে ডাজ হবে। তো এখানে মার্টিন একজনের নাম, সো আমি এখানে কি বসাবো? ডাজ। মেনি পিপল ড্যাশ এক্সারসাইজেস টু কিপ ফিট। এখানে কি হবে? এখানে হবে ডু। এটা কোনটা ফলো করবে? দে ডু। মেনি পিপল মানে কি অনেকজন, এবং মেনি পিপলের পরিবর্তে আমি বসাবো দে, এবং এজন্য এখানে বসবে ডু। আই হোপ ইউ ড্যাশ ওয়েল ইন দ্য টেস্ট। আই হোপ ইউ, আমাকে কিন্তু এখানে বসাতে হবে কোনটার পরিবর্তে? বুঝতে হবে সেটা আয়ের পরিবর্তে না, কারণ আয়ের পর হোপ অলরেডি আছে, তাহলে আমাকে ইউ এর পর বসাতে হবে। ইউ এর পরে আমি জানি ইউ এর পর সেটা ওয়ান পারসন হোক আর ওয়ান থিং হোক, তারপরও আমি ডু বসাবো, আবার মোর হলেও আমি ডু বসাবো। তো চোখ বুঝে আমি কি বসিয়ে ফেলবো? আই হোপ ইউ ডু ওয়েল ইন দ্য টেস্ট। ফোন নাম্বার, আওয়ার ডগ ড্যাশ লাইক আ মেটি বোন। আমি এখানে কি বসাবো? আওয়ার ডগ, একজন, একটি। সো এটা এইটা এই জায়গাটা অনুযায়ী হবে। তাহলে আমার কি হবে? ডাজ, আওয়ার ডগ ডাজ লাইক আ মেটি বোন। রানিয়া অ্যান্ড আই ড্যাশ আওয়ার হোমওয়ার্ক টুগেদার। হিয়ার রানিয়া অ্যান্ড আই মানে কি? রানিয়া অ্যান্ড আই হচ্ছে অনেকজন, মানে হচ্ছে দে। আমি এখানে বসাবো রানিয়া অ্যান্ড আই ডু আওয়ার হোমওয়ার্ক টুগেদার। 6 নাম্বার দেখো, হেনরি ড্যাশ হিজ বেস্ট টু কিপ দ্য গার্ডেন। এটা 1 নম্বরের মতো হবে, তাহলে হবে হেনরি ডাজ হিজ বেস্ট টু কিপ দ্য গার্ডেন টাইডি। এখন আমরা বি নাম্বার এক্সারসাইজ দেখব। বি নাম্বার এক্সারসাইজ কি বলেছে দেখি। বি নাম্বার এক্সারসাইজে বলছে ডোন্ট অ্যান্ড ডাজন্ট ফলো দ্য সেম রুল। এখানে ডু এবং ডাজ যে রুলটা ফলো করেছে, ডোন্ট এবং ডাজন্টও সেম রুলটা ফলো করবে। তাহলে কি হবে? রাইট ডোন্ট অর ডাজন্ট ইন ইচ স্পেস। তাহলে আমি এখানে কি করব? এখানে উই আছে, আমি জানি উ এর পরে ডু বসে, কিন্তু এখানে ডোন্ট এবং ডাজন্ট বসাতে বলেছে, তাহলে আমি সহজেই উই ডোন্ট গো টু বেড ভেরি আর্লি ইন সামার হয়ে গেল। 2 নাম্বার, দ্য শপ ড্যাশ ক্লোজ টিল 6 o'clock। এখানে দ্য শপ মানে কি? দ্য শপ মানে হচ্ছে ইট, দ্য শপ মানে হচ্ছে ওয়ান থিং, এই জন্য এখানে আমি বসাবো ডাজ। কিন্তু আমি তো ডাজ বসাতে পারবো না, কারণ বলে দিয়েছে আমাকে ডাজন্ট বসাতে হবে। সো দ্য শপ ডাজন্ট ক্লোজ টিল 6 o'clock। জেইন ড্যাশ লাইক ওয়াশিং আপ। নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছ অলরেডি কি হবে। এখানে হবে জেইন ডাজন্ট লাইক ওয়াশিং আপ। ফোন নাম্বার, ইউ উইল মিস দ্য বাস ইফ ইউ ড্যাশ হারি। ইউ এর পর আমি বসাবো ডোন্ট, বিকজ আমি জানি আমার আগে আমি পড়েছিলাম কি পড়েছিলাম, যে পড়েছিলাম ইউ ডু, আবার ওয়ান থিং হলেও ইউ ডু। এখানে ইউ উইল মিস দ্য বাস ইফ ইউ একজন বোঝাচ্ছে,
যাই বুঝাক না কেন আমার ডু হওয়ার কথা, বাট আমার ডুর জায়গায় আমি বসাবো ডোন্ট হারি। 5 নাম্বার, আই ড্যাশ গো টু দ্য সিনেমা এভরি অফেন। কি হবে? এখানে হবে আই ডোন্ট গো টু দ্য সিনেমা এভরি অফেন। শেষ নাম্বারটা 6 নাম্বার, সেটা কি? ডক্টর চ্যাং ড্যাশ ওয়ান্ট এনি ব্রেকফাস্ট দিস মর্নিং। ডক্টর চ্যাং ডাজন্ট ওয়ান্ট এনি ব্রেকফাস্ট দিস মর্নিং। আমরা একটি টপিক শেষ করলাম, টপিকটি হচ্ছে ইউজিং ডু অ্যান্ড ডাজ। সো ইম্পর্ট্যান্ট টপিক। এখানে ডু এবং ডাজের পরিবর্তে তুমি যে ভার্বই পাও না কেন, যেমন ইট পেতে পারো, ইট অ্যান্ড ইটস, প্লে অর প্লেজ হতে পারে, গো অর গোজ হতে পারে, যে ভার্বই পাও না কেন এই রুলসটা ফলোড হবে। এটি আমরা করেছি জুনিয়র ইংলিশ বুক 1 থেকে পেজ নাম্বার 52। ভালো থাকবে সবাই।